31শে জানুয়ারি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে হঠাৎ আগুন জ্বলে ওঠে। পাকিস্তানের বালুচরিস্তান প্রদেশে একের পর এক বিস্ফোরণ, আত্মঘাতী হামলা, নিরাপত্তা বাহিনীর উপরে আক্রমণ, মহিলা, শিশুসহ বহু সাধারণ মানুষের মৃত্যু। তারপর যা ঘটল সেটাই এখন বিশ্বের রাজনীতির বড় প্রশ্ন। আমেরিকা সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ালো, আর পাকিস্তান সরাসরি আঙুল তুলল ভারতের দিকে। ভয়ঙ্কর বিপদের মধ্যে ভারত। এই ঘটনা শুধু একটি সন্ত্রাসবাদী হামলা নয়, এটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নতুন অধ্যায় শুরু হতে পারে। আজ আমরা পুরো বিষয়টি ঠান্ডা মাথায় বলবো। কি হয়েছিল, বালুচরিস্তানের আসলে কি ঘটেছে, কেন পাকিস্তান ভারতের নাম বলছে, আমেরিকা হঠাৎ পাকিস্তানকে সমর্থন করলো কেন, ট্রাম্প প্রশাসনের বক্তব্যের ভিতরে লুকানো বার্তা কী, এবং ভারতের জন্য এটা কূটনৈতিক অর্থ কী। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন এটা শুধু সন্ত্রাসবাদ নয়, এটা ভূ রাজনীতি। বালুচরিস্তান এটি শুধু একটি প্রদেশ নয়, এক কৌশলগত যুদ্ধ। প্রথমে বুঝতে হবে বালুচরিস্তান কি। পাকিস্তানের সবথেকে বড় কিন্তু সবথেকে কম জনবসতিপূর্ণ প্রদেশ বালুচরিস্তান। এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, খনিজ সম্পদ ইত্যাদিতে ভর্তি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ গাওয়াদার বন্দর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাওয়াদার বন্দরই হল চীনের সিপিইসি বা চাইনা পাকিস্তান ইকোনমিক্স করিডোর প্রকল্পের কেন্দ্রবিন্দু। মানে এটা শুধু পাকিস্তানের জায়গা নয়, এটা চীনেরও কৌশলগত ঘাঁটি। এখন পাকিস্তান চীনে, যেখানে আমেরিকার আগ্রহ থাকবেই। হামলার দিন 31শে জানুয়ারি। সেই দিন বালুচরিস্তানের একাধিক জায়গায় সমন্বিত হামলা হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী 36 জন সাধারণ মানুষ নিহত, 22 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, বহু আহত। হামলা দায় স্বীকার করে বালুচরিস্তান লিবারেশনের আর্মি বা BAL, এরা বহু বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। তাদের দাবি বালুচরিস্তান স্বাধীন দেশ হবে, অর্থাৎ পাকিস্তানের ভাষা সন্ত্রাসবাদী, তাদের ভাষায় স্বাধীনতাকামী বিদ্রোহী। এখানেই রাজনীতি শুরু। পাকিস্তানের পাল্টা অভিযোগ, হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী বড়সড় অভিযান শুরু করে। তাদের দাবি 216 জন সন্ত্রাসবাদী নিহত, এবং এখানেই প্রথমে আসে বড় অভিযোগ। এই হামলায় নিয়ন্ত্রণ বিদেশ থেকে হচ্ছে ইঙ্গিত ভারত। যদিও পাকিস্তান কোনো প্রমাণ প্রকাশ করেনি, ভারত সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবার মঞ্চে প্রবেশ আমেরিকার। শুক্রবার মার্কিন বিদেশ সফরের দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভাগে একটি বার্তা দেয়। তাদের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে, আমরা পাকিস্তানের পাশে আছি। BLA একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন, হামলাকারীদের বিচার হওয়া উচিত, পাকিস্তানের সন্ত্রাসবাদী বিরোধী অভিযানকে সমর্থন। এটাই সেই মুহূর্ত যেখানে বিষয়টি স্থানীয় সংঘর্ষ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে উঠে আসে। কিন্তু আসল প্রশ্ন, আমেরিকা হঠাৎ পাকিস্তানের পাশে কেন? কারণ শুধু সন্ত্রাসবাদ নয়, চীন বিরোধী কৌশল। গাওয়াদার বন্দর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বালুচরিস্তান অস্থিতিশীল হয়, চীনের ক্ষতি। কিন্তু আমেরিকা পাকিস্তানকে সমর্থন করছে। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে। আসলে আমেরিকা চায় না পাকিস্তান অঞ্চলটি সম্পূর্ণ বিশৃঙ্খল হোক, কারণ বিশৃঙ্খল হলে চীনের সরাসরি সামরিক উপস্থিতি বাড়বে, ইরানের প্রভাব বাড়বে, রাশিয়া ঢুকে পড়বে। তাই আমেরিকা বলছে স্থিতিশীলতা আগে। আফগানিস্তান ফ্যাক্টর। আফগানিস্তান থেকে আমেরিকা চলে যাওয়ার পর পুরো অঞ্চল অস্থির। পাকিস্তান এখনও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। গোয়েন্দা তথ্য, সন্ত্রাসবিরোধী নজরদারি, ইসলামিক জঙ্গি নেটওয়ার্কের পদক্ষেপ। এই তথ্য বিরোধিতা নয়, নিয়ন্ত্রিত সম্পর্ক। BLA-কে আগেই সন্ত্রাসবাদী ঘোষণা। 2025-এর আগেই আগস্টেই আমেরিকা BLA-কে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে। অর্থাৎ এই বিবৃতি হঠাৎ নয়, আগে অবস্থানেই ধারাবাহিক ছিল। তাহলে কি আমেরিকা ভারতের বিরুদ্ধে গেল? না, বিষয়টা এত সরল নয়। আমেরিকা ভারতের বিরুদ্ধে কিছুই বলেনি, শুধু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এটা একটি কূটনৈতিক ভারসাম্য নীতি, কারণ ভারত সমান ইন্দো পলিটিক্স কৌশলের মূল অংশ, পাকিস্তান সমান আঞ্চলিক নিরাপত্তার অংশ। দুজনকেই দরকার অত্যন্ত। পাকিস্তান কেন ভারতের নাম বলল? এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ। এর 3টি সম্ভাব্য কারণ হতে পারে। 1 নম্বর, অভ্যন্তরীণ চাপ কমানো। বালুচরিস্তানের দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে, স্থানীয় অভিযোগ সম্পদ লুট হচ্ছে।
বিদ্রোহ বাড়লে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, তাই বাইরের শত্রু দেখানো সহজ। 2 নাম্বার, আন্তর্জাতিক সমর্থন পাওয়া। যদি প্রমাণ করা যায় ভারত জড়িত, তাহলে পাকিস্তানের কূটনৈতিক সুবিধা পাবে। 3 নাম্বার, সেনাবাহিনীর অবস্থান শক্ত করা। পাকিস্তানের সেনাবাহিনী শক্তিশালী, বহিরাগত হুমকি দেখলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বাড়ে। ভারত কি বলছে? ভারত স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করেছে। ভারতের অবস্থান, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, ভারত জড়িত নয়। সন্ত্রাসবাদ নিন্দনীয় এবং রাষ্ট্রপুঞ্জ হামলা নিন্দা করছে। এই ঘটনার বড় প্রভাব কী হতে পারে সেটাই আমরা বলবো। ভারত পাক সম্পর্ক আরও খারাপ হতে পারে, অভিযোগ প্রত্যাখ্যানের চক্র বাড়বে। 2 নাম্বার, বালুচরিস্তানের আন্তর্জাতিক ইস্যু হবে, এখান শুধু পাকিস্তানের সমস্যা নয়। 3 নাম্বার, চীন উদ্বিগ্ন হবে, সিপিইসি প্রকল্প ঝুঁকিতে। 4 নাম্বার, আমেরিকার সক্রিয় নজরদারিতে। অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ ভূ রাজনীতির খেলায় বালুচরিস্তান। এখন বালুচরিস্তানের 4টি সংঘর্ষস্থল। 1 নম্বর হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রণে আছে, চীন অর্থনৈতিক করিডোর, আমেরিকা কৌশলগত ভারসাম্য, আর আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী স্বাধীনতার দাবি। এবং ভারতের এই সমীকরণের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে। 31শে জানুয়ারির হামলা শুধু একটি সন্ত্রাসবাদী ঘটনা নয়, এটা দেখিয়ে দিল দক্ষিণ এশিয়ার সংঘর্ষ এখন আর সীমান্ত সীমাবদ্ধ নেই। এটা কূটনীতি, অর্থনীতি, বিশ্ব শক্তির প্রতিযোগিতা। আমেরিকার বক্তব্য, পাকিস্তান স্বস্তি পেল, ভারত সতর্ক হলো, চীন উদ্বিগ্ন, আর বিশ্ব বুঝল বালুচরিস্তান আগামী দিনে বড় ভূ রাজনৈতিক হটস্পট হতে চলেছে। ঘটনাটি এখানেই শেষ নয়, এটাই শুরু। এই নিয়ে আরও